হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো যাই হোক, এখন বাজে সকাল 8টা, আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, আমি বিছানা গোছানো দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। এখনও জামা কাপড় চেঞ্জ করিনি, সবে উঠলাম। উঠে আমি ভাবলাম যে আমার বর আজকে পায়রা খাওয়াতে চলে গেছে। কালকে বৃষ্টি হচ্ছিলো বলে পায়রা খাওয়াতে পারিনি, তো আজকে পায়রা খাওয়াতে গেছে। দেখলাম বিছানাটা ফাঁকা আছে, আমি উঠে তো ভাবলাম তাহলে আগে বিছানাটাই পরিষ্কার করে নিই। তো বিছানা পরিষ্কার করে, ঘরদোর পরিষ্কার করে তারপরে নামবো নিচে, তারপরে গিয়ে রান্না করব। তো ঘরটা ফাঁকা পেয়েছি, ভাবলাম বিছানাটাকে আগে গুছিয়ে নিই। তো বিছানাটাকে সুন্দর করে বিছানা তুলে নিলে মনে হয় ঘর পরিষ্কার হয়ে গেছে অর্ধেক। আর জানলাগুলোও খুলে দিলাম, বাইরে একটু আলো আসবে। আর খাটটা না ক্যাচ কুচ করে আওয়াজ করছে, ওই জন্য আমি তুলে তুলে দেখছিলাম যে ভেঙে টেঙে গেছে নাকি। তো দেখলাম কিছু হয়নি, প্লাইগুলো ঘষা লাগছে, ওই জন্য আওয়াজ হচ্ছে। তো যাই হোক, এই তো দেখো বিছানা গোছানো হয়ে গেছে। সুন্দর করে টান টান করে বেড কভারটা টান টান করে গুজে দিলাম। আর এখন চলে এলাম ঝাঁটা নিয়ে, ঝাঁট দিতে। ঝাড়ু নিয়ে এসেছি, নিয়ে আর খাটের তলা আমার ঢোকা যায় না, ফ্লাই দিয়ে আটকানো। তো যার জন্য খাটের তলাটা তো ঢুকতে পারবো না। তো এই নিচে দিয়ে যতটুকুন ধুলো বেরোয়। যাই হোক, এখন আমি তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বা দালানটা ঝাড় দেওয়া। আর এখানে দেখো এত পায়রার খাবার আরও ছিল, খানিকটা খাবার নিয়ে চলে গেছে, আর খানিকটা নিয়ে যায় না। বৃষ্টির জন্য বাইরে রাখলে ভিজে যাচ্ছে। একটা ড্রামের মধ্যে রেখেছে, কিন্তু ভিজে যাচ্ছে, ভিজে নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য ব্যাগে করে এখানে বসিয়ে রেখে গেছে। তো পরে যাই হোক, একটা বেলাতে ব্যবস্থা করতে হবে, ওটা সরিয়ে রাখতে হবে, কারণ এমনি দালানটা ছোটো, ওর মধ্যে ব্যাগটা বসিয়ে রাখলে তো খুবই আরও অসুবিধা হবে। আর দেখছি যেন ধুলো পড়ে গেছে, আর ধুলো পড়ে গেছে বলে একটুখানি হালকা করে মুছে নিচ্ছি। আয়নাটা, টিভিটা, এগুলো না দেখতে খুব অসুবিধা হয়, ধুলো পড়ে গেলে না খুব প্রবলেম হয়। আর রাস্তার ধারে ঘর তো এত ধুলো আসে না, কি বলবো। দু একদিন ছাড়া, দু একদিনও যেতে দেয় না। একদিন হয়তো পরিষ্কার করলাম, পরের দিনও দেখবো আবার যেই সেই ধুলো পড়ে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, বেশি ডিপ ক্লিন করছি না, হালকা করে একটু মুছে রাখছি। সব দিন ডিপ ক্লিন করতে গেলে তো সময় হয়ে ওঠে না না হাতে। তো রান্নাবান্নাও আছে নিচে। যাই হোক, এখন আমি একটুখানি হালকা করে ক্লিন করে নিয়ে নিচে চলে যাবো, জামা কাপড় চেঞ্জ করে নিয়ে গিয়ে ব্রাশ করব। তো তারপরে নিচে গিয়ে আমি ব্রাশ করব। তো তারপরে আমি আবার রান্নাবান্না করব। মা বাজার থেকে সবজি টবজি কি নিয়ে আসে, দেখি কি রান্নাবান্না হয় আবার। তো সারাদিন দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। যাই হোক, এই তো দেখো মোটামুটিভাবে ক্লিন করা হয়ে গেছে। এখন চলে এলাম নিচে, অনেকক্ষণ এসেছি নিচে। যাই হোক, এখন ছেলের ঘরের বিছানাটা পরিষ্কার করা গেছে, চাটা খেয়ে নিয়েছি। ছেলের ঘরের বিছানাটা তুলে দিলাম পরিষ্কার করে। আর এখানে আমি ডাল ভিজিয়েছিলাম, প্রথমে সকালে এসে আমি ডাল ভিজিয়েছিলাম, তারপর আবার মা বাজার থেকে মাছ সবজি নিয়ে এসছে। তো পোনা মাছও নিয়ে এসেছিলো, পোনা মাছটা আমি ফ্রিজে তুলে রাখলাম। আর এখানে চা গরম বসিয়েছি আমার বরের জন্য। একবার সকালে চা খেয়েছে, আবার বেলায় তো চা খায়। আর এখানে মা সবজি কাটছিল, ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। আলু, কচু, চিংড়ি মাছ দিয়ে মা বললো তরকারি হবে, আর ডালের বড়াগুলো ভাজা হবে। তো অনেকটাই ডাল ভেজানো হয়ে গেছিলো, ওখান থেকে খানিকটা ডাল আবার তুলে রাখলাম, সিদ্ধ করে নিয়েছি ডাল রান্না হয়ে গেছে আর কি।
তো যাই হোক, এদিকে ভাতটা হচ্ছে আর এদিকে তো সবজিগুলো কেটে দিয়েছে বলে ঝটঝট করে রান্নাটাও করে নিচ্ছে। তো এই দেখো ডালটাও হয়ে গেছে, ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালেতে। তো এই কচু চিংড়িটাও হয়ে গেল, আর এখানে এখন শাক ভাজা হচ্ছে আর ডালের বড়াগুলো ভাজবো। এই ছিল আজকের দুপুরের রান্না। এই তো ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি, একটু পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কার সঙ্গে ডালটাকে, মুসুর ডালটাকে একটু বেটে নিয়েছি, নিয়ে তো ডালের বড়াগুলোকে ভেজে নিলাম। মচমচে হয়েছে ভালো। আমার বরের এটা ফেভারিট খাবার, মানে ডাল আর বড়া ভাজা ওর ফেভারিট একদম। ও আর কিছু চায় না, এটা পেলে ও এটা দিয়েই ভাত খেয়েছে। ও প্রচণ্ড ভালোবাসে, আমি বিয়ের পর থেকে দেখে আসছি ও ডাল আর বড়া ভাজা, মাছ টাছ একদম পছন্দ করে না খেতে। আর এখন আমি দেখো দোকান থেকে এগুলো কিনে নিয়ে আসলাম, এই দুধের প্যাকেটগুলো নিয়ে এসেছি আর ওই দুধের প্যাকেটটা নিয়ে এসেছি। তো আজকে আমি বিকেল বানাবো হচ্ছে যে রসমালাই বানাবো। বাড়িতে আমি রসমালাই বানাই, খুব টেস্ট হয়। তো এবার আমি ভাবলাম আজকে বানাবো। তো এখন আমি চান করতে গিয়েছিলাম, তো চান করে চলে এসেছি আর এই জামা কাপড়গুলো ছাদে ছিল, তুলে নিয়ে আসলাম। প্রচণ্ড আজকেও মেঘ করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, কালকের মতন আকাশ হুড়ুম দুড়ুম করছে প্রচণ্ড পরিমাণে। তো যাই হোক, এখন আমি নিচে চলে এলাম, ভাত খাইনি এখন। আমি ভাবলাম আগে তাহলে রসমালাইটা করে নিই, তারপরে তো ভাত খেয়ে একেবারে বাসন মাজবো। আজকে দুপুরে বাসনও মাজা হয়নি, গ্যাসও মোছা হয়নি, কারণ ডালের বড়াটা পেঁয়াজ দেওয়া ওটা গরম করতে হয়েছে পরে, আর এই রসমালাইটা হবে এটাও আঁশ, ওই জন্য আমি ফেলে রেখেছিলাম গ্যাস ট্যাস একবারে পরিষ্কার করবো বলে। তো যাই হোক, এখন আমার ছেলে ফোন ধরে দিচ্ছে আর আমি এই দুধের প্যাকেটগুলো কেটে নিচ্ছি। তো রসমালাই বানাবো, ওই ডিম দিয়ে রসমালাইটা বানাই আমি, খুব ভালো হয়, টেস্টি হয়, মানে বোঝা যায় না, ডিমের একটু স্মেল আসে না, কিছু না। বেশি করে একটু লক্ষ্মী ঘি দিতে হয়, গাওয়া ঘিটা একটু বেশি করে দিতে হয়, দিলে আর স্মেলটা আসে না, মোট কথা। যাই হোক, বানিয়ে নিয়ে আমি এখন এগুলো দুধের প্যাকেটগুলো কেটে আর ওটাকে মেখে নেব ডিম দিয়ে। তো আমার ছেলেকে বললাম একটু ফোনটা ধরে দে, তো ও ফোনটা ধরে দিয়েছে এই সময়তে, পুরোটাতেই মানে ফোনটা ধরে দিয়েছে ও, কারণ তো হাতে ডিম তো না, হাত ফোনে টোনে লাগবে, তারপর আসতে গন্ধ বেরোবে, তো যার জন্য বললাম যে একটু তুই ফোনটা ধরে দে, তো ও ধরে দিয়েছে আজকে ফোনটা আমার। আর এতে ঘি দিয়েছি, একটু খাবার সোডা দিলাম আর ডিমটা দিয়ে দেবো।
রেসিপিটা আমি জানতাম না। আমি পাশে বাড়ি একটা দিদি আছে, তো সে আমাকে বলেছিল, তারপর থেকে আমি এটা বানাই। অনেকে কিন্তু ইউটিউব দেখে একই প্রসেসে বানায়, তারাও ইউটিউব দেখেই বানিয়েছিল মনে হয়। আমি কিন্তু ইউটিউব দেখে বানাইনি, ওই দিদিটা আমাকে বলেছিল, তারপর থেকে আমি এটা নিয়ে 5-6 বার বানিয়েছি, তো প্রত্যেকবারই সাকসেস, দারুণ হয়। যাই হোক, আরও বেশি করে আবার গাওয়া ঘি দিয়েছি, দিয়ে থালাটার মধ্যে লাগিয়ে নিয়েছি আর হাতেও লাগিয়ে নিয়েছি যাতে না জড়িয়ে ধরে। তো এখন গোল গোল করে, আর ওই দুধটাকে তো এলাচ তেজপাতা দিয়ে ফোটাচ্ছি চিনি দিয়ে, তো ফুটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলে একদম রসগোল্লার মতন ফুলে উঠবে, তো হয়ে যাবে রসমালাই। আর এই যে দেখো, এখানে আমি ফোটাচ্ছিলাম দুধটাকে, আর একটু অল্প করে ফুড কালার দিয়েছি, একদম সামান্য। আমার কাছে মানে জাফরান কেশরটা ছিল না, তো যার জন্য আমি কি করেছি, এখানে আমাদের পাওয়া যায় না অ্যাকচুয়ালি, নাহলে পাওয়া গেলে কিনে আনা যায়, কিন্তু পাওয়া যায় না, তাই জন্য একটু অল্প করে ফুড কালার দিয়েছি আমি পোলাওতে দিয়ে, তাই জন্য সামান্য করে দিয়েছি একটু ফুড কালার। তো যাই হোক, এই যে রসমালাই হয়ে গেছে সুন্দর, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছিল, একদম নরম তুলতুল করছিল। যাই হোক, এখন চলে এলাম অনেকক্ষণ পরে, খাওয়া দাওয়ার করে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে তো বাসন কোসনগুলো এখন মাজবো আর গ্যাসটাকেও মুছবো। আগেই বললাম যে গ্যাসটাকে আগে মুছিনি, আজকে মানে রান্না হবে বলে, তো গ্যাসটাকে মুছিনি, একবারে রান্নাবান্না করে গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে বাসনগুলো মেজে নেবো। খাওয়া তো হয়ে গেছে, গিয়ে এখন শুয়ে পড়বো। আর আমার ছেলে ফোন ধরে দিচ্ছিলো, এখানেও ফোন ধরে দিচ্ছিলো। আমি স্ট্যান্ডে রেখেই ভিডিও বানাচ্ছিলাম, ও এসে বললো যে আমি ফোন ধরে দেবো, তো ধরে দিয়েছে। এত নাড়িয়েছে, মানে ফোনটাকে এত নাড়াচ্ছিল, মানে ভালো স্পষ্ট বোঝাই যায়নি। আর এই তো বাসন কোসন মাজা হয়ে গেছে, এবার বাসনগুলো উপর দিয়ে দেবো, মানে ধুয়ে তুলে উপর দিয়ে দেবো আর কি। আর এর সাথে সাথে ভিডিওটা যেখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কাল আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।